একটা মহিলা পাতিলার মধ্যে কতগুলা পাথর দিয়া পানি দিয়া কাষ্ঠ চুলার মধ্যে দিয়া জাল দিতেছে। বিশ্বনবী পাহাড়ের গুহার ছিদ্র দিয়া দেখলেন, পাহাড়ের গুহার বাড়ির মধ্যে এখনো পর্যন্ত দেখবেন মক্কা মদিনা আসল বাড়িঘর এখনো পাহাড়ের উপরে আছে। 200-300 বছর আগের বাড়িঘর এখনো কিন্তু মক্কায় আছে। ওই বাড়িঘর দেখলে বোঝা যায় আগের মানুষগুলা কত ছোট্ট ছোট্ট ঘর বানাইয়া থাকতো। ছোট্ট ঘরের মধ্যে বাবা কাঠের দরজা, খেজুর গাছের বেড়া দিয়া হলো দরজা বাবা। খেজুর গাছের দরজার ছিদ্র দিয়া দেখা যাইতেছে একটা মহিলা চুলার মধ্যে আগুন দিয়া জ্বালাইতেছে। নবী দূরের থেকে দেখে আর দাঁড়ায় আছে, দেখে মহিলা কি পাক করে। দীর্ঘ সময় হয়ে গেল, ভাত যদি হইতো, রুটি যদি হইতো অবশ্যই খামির করত, গোশত হইলে অবশ্যই বাগার দিত। বাগার বুঝেন না আপনারা? তেল মরিচ দিয়া পরে একটা বাগার দেয় না? নবী আমার মনে মনে ভাবতাছে যদি গোশত হইতো এত সময় পর্যন্ত জাল দিত না, অবশ্যই লাড়াচাড়া দিত অথবা বাগার দিত তেল হলুদ মরিচ দিয়া। কিন্তু শুধু জাল দিতেই আছে, জাল দিতেই আছে। ঘটনাটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমার নবী ওখান থেকে আসার পরে চোখ দিয়ে পানি শুধু পড়তাছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম। আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা শুনলে আমি গতকালকার তাফসিরে বলছি, আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দুইটা কিন্তু আবু জেহেল নষ্ট করে দিয়েছিল। থাপ্পড় মেরে কানের পর্দা ফাটাই দিয়েছিল আবু জেহেল। ওই কানের পর্দা বিশ্বনবী ফিরাইয়া দিয়েছিলেন। নবী দুইটা আঙ্গুল দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের মধ্যে এমন ভাবে মাত্র 2 মিনিট রেখেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিলেন নবীজি আগের কান দিয়া শুধু দুনিয়ার কথা শ্রবণ করতাম, এমন একটা কান আপনি আমারে দান করলেন হাদিয়া হিসাবে। মাটির নিচে পাহাড়ের মধ্যে কি হইতেছে সে আওয়াজও আমি শুনি। এটা হলো আমার নবীর মুজিজা। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমার নবী আসি এমন কান্না কানতাছে। ওই মহিলা দীর্ঘ সময় পর্যন্ত বাজান আগুন জ্বালাইতে আছে। স্বামী আর সন্তানগুলো খাটের উপরে কাঠ দিয়ে বানানো খাট, দড়ি দিয়ে বানানো বিছনা, ওই দড়ি দিয়ে বানানো বিছনা খাটের উপরে স্বামী সন্তান লয়া বসে আছে। বিবি শুধু আগুন জ্বালাইতে আছে। বিশ্বনবী চিন্তা করল কারণটা কি? এই মহিলা শুধু আগুন জ্বালাইতে আছে। নবী তাদের কাছে না যাইয়া রিটার্ন কাবা ঘরের সামনে আসলেন। কাবা ঘরের সামনে আসার পরে 2 জন সাহাবীরে পাঠাইলেন, তুমি একটু যে দেখো তো অমুক নাম্বার গলি, অমুক নাম্বার হলডিন, অমুক নাম্বার বাড়ি, অমুক পাহাড়ের গিরিপথের মধ্যে যা দেখো একটা মহিলা শুধু দীর্ঘ সময় আগুন দিয়া শুধু পাতিলা উপরে দিয়ে জ্বালাই দিয়েছে। আবার মাঝে মাঝে দেখি পানি ঢালতাছে কোড়ের মধ্যে, পাতিলার মধ্যে। যাইয়া দেখো তো মহিলা কি পাক করে। ওই 2 সাহাবী এসে যখন বললেন নবীজি আমরা খবর লইয়া আসছি, দেখি মহিলা পাতিলার মধ্যে পাথর দিয়ে জ্বালাইতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আবার নবীর কান্না আমরা থামাইতে পারি না। নবী আমার কান্দে আর বলে সাহাবীরা তোমরা তো ফাতে মক্কার পরে মক্কা দখল করার পরে সবাই আনন্দে চিত্তে ঘুরতাছ, আনন্দময় লয়া তোমরা মন লয়া ঘুরতাছ। ওই পাহাড়ের মানুষের খবর লই শুনি বিশ্বনবী বললেন আবু বকর ওমর রে তোমাদের কিছু আশরাফি দিনার দিরহাম ওই বাড়িতে দিয়ে আসো। এখন আপনি আল্লাহু আকবারের ধ্বনিতে আমার মাওলারে খুশি করবা। যখন সাহাবা একরাম টাকা পয়সা খাদ্য দ্রব্য লই ওই গরিবের বাড়ি গেছে, ওই লোকটা কিন্তু মুশরিক ছিল বাবা। মক্কার অধিকাংশ মানুষ ইহুদি নাসারা না, তারা কিন্তু মুশরিক ছিল, হিন্দু ছিল বাবা। ও বাজার
এই মোশেকের বাড়ির সামনে যখন টাকা পয়সা আর খাবার দাবার লয়ে গেছে, দরজার সামনে যে টাক দিছে, দরজা খুলো, সকাল হয়ে যাইতেছে, তোমার রান্না কি শেষ হবে না? এই কথা শুনে দেখে বড় পাগড়ি মাথায় দেয়া, দাড়ি টুপি আছে, হাতে তসবি আছে। আপনারা কারা? আমাগো মাইরেন না, আমরা আপনাকে ভয়ে দ্রব্য মূল্য কিনতেও যাইতে পারি না। সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য পাথর পাতিলাই দিয়ে জাল দিতেছি। আপনারা মক্কা দখল করছেন, এই ডরে আমরা যাইতেও পারি না। বাজান রে, যেই সাহাবীদেরকে নবী পাঠাইছিলেন, যখন শুনলেন আপনাকে ডরে আমরা দ্রব্য মূল্য কিনতেও যাইতে পারি না, আমাদের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, খাবার নাই, সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য পাথর পাতিলার মধ্যে দিয়ে জাল দিতেছি। জাল দিতে 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 তারা ঘুমায়া পড়বে। সকালবেলা হয়তো কিছু পাইলে পাবো, তা না হলে ভাবে সারাদিন চলবে। ওই সাহাবী বলে, তোমরা আমাকে ডরে রাস্তায় বাইর হইতে পারো না। ইসলাম এটা শিক্ষা দেয় না। আমাদের মদিনার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট, সে এখনো পর্যন্ত খাবার খায় নাই। তোমাদের মুখে খাবার না দিয়ে আমার বিশ্ব নবী খাবে না। এর নাম হলো মুসলমানের প্রেসিডেন্ট। ওই ঘরের মধ্যে বাবা 6 জন সদস্য ছিল, ছোট্ট একটা বাচ্চাও ছিল। ওই বাড়িওয়ালা ঘরের থেকে বের হয়ে বলে, কি বলেন? আবু সুফিয়ানের বাহিনী বুঝাইছে ঘরের থেকে কেউ বাইর হবে না, তোমাদেরকে মেরে ফেলবে। তোমরা তো মারার পরিবর্তে খাবার নিয়ে আসছো। আসলে মুসলমান ধর্মই সত্য। তোমাদের মদিনার মুহাম্মাদের কথা শুনছি, সে বলে জালিম, সে যে রহমাতুল লিল আলামিন, এটা আমরা বুঝতে পারি নাই। খাবার দাবার এখানে রাখো। ওই মানুষটার চেহারা একটু আগে দেখে আসি যে শত্রু পক্ষের বাড়িতে খাবার পাঠায় দিছে। এ ভাইরা, তুমি যায় দেখো, বন্যাট্য মানুষকে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে খেলাফত আন্দোলন করে, কে খেলাফতে মজলিস করে, কে ইসলামী আন্দোলন করে। বাবা, সবাই কিন্তু নামিয়ে গেছে। এর দ্বারা বোঝা যাইতেছে আমার নবীর সিফাত তাদের অন্তরে আছে। আমি আপনাদেরকে বলবো, যার যার অবস্থান থেকে যদি সাহাবীর মতো আমার আল্লাহকে, নবীকে ভালোবাসতে চান, গরিবের পাশে দাঁড়াইবার দরকার আছে না নাই? আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, না বলে পারছি না। অনেক বড় বড় শায়েখরা যাইতেছে। আমি এতদিন শুধু ভাবতেছিলাম কেমনে কি করবো, আর আমার একার দ্বারা তো সম্ভব না। তা আল্লাহ পাক একটা রাস্তা বাতায় দিছে, আলহামদুলিল্লাহ বলেন। সবাই বড় বড় বক্তারা যায়, বড় বড় শায়েখরা যায়, সরমনা পীর সাহেব যায়, শশিনার পীর সাহেবরা যায়, তাবলিগালা ভাইরা যায়, শিল্পপতিরা যায়, ইলিয়াস রহমান জেহাদি। কারণ আমি মসজিদটা করে একটু বলবো না যে অসুবিধার মধ্যে আছি, একটু বুঝে নিত। আমি তো আর আপনাকে মতো ধরি না। 3 কোটি টাকা 1 বছরে খরচ করে আল্লাহর ঘর করা অনেক কষ্টই হয়েছে, মোটামুটি এখন কমপ্লিট হয়েছে। শুধু আপনাদের খেদমতে আরজ করে টেনশনে ছিলাম কেমনি কি করবো, আর 1 লাখ টাকা 2 লাখ টাকা লইয়া যায়, এত কোনো লাভ নাই। আল্লাহ একটা রাস্তা বাতায় দিছে, আপনার শুকর। ইনশাল্লাহ আমি 3টা ট্রাক ভাড়া করছি, আলহামদুলিল্লাহ বলেন। এবার আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, যেটা বাংলাদেশে কেউ করে নাই আমি সেটা করছি। জেহাদি তো জেহাদি, আমি 2টা নৌকা বানাইছি, আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশে যারা তিরান লয়ে গেছে, কেউ কিন্তু ঢাকাতে নৌকা লয়ে যায় নাই, আমি নৌকা বানাইছি। গোপালগঞ্জের মানুষ তো, আবার উল্টাটা পাইবেন না। আমি নিজে নৌকা বানাইছি, মেয়ে 1000 টাকা খরচ করে নৌকা টেরাকে করে লয়ে যাবো। এই যে যারা যায় পাশে পাশে তা দিয়ে দৌড় মারে, কারণ নৌকা ভাড়া চায় 60,000 টাকা। এত বড় জালি মারা, টলার লয়ে এই গ্রাম থেকে ওই গ্রামে যাবে। আল্লাহ হেদায়েত দাও। তা না হলে যারা এত কষ্ট করে তিরান লয়ে যায়, একটা টলার এই গ্রাম থেকে ওই গ্রামে যাবে, 60,000 টাকা ভাড়া চায়। আগে উচিত ছিল সিলেটের মানুষের যাদের নৌকা আছে, আপনারা ঢাকার থেকে আইছেন ট্রাক করে খাবার লইয়া, আহেন হুজুর কোনো পয়সা লাগবে না, আমার গ্রামে আহেন, আমার মামুর বাড়ি
খালার বাড়ি আসেন যেখানে কোনো মানুষ যায় নাই, ওরা আরো ফিরে নিয়ে যাওয়ার কথা, কথা কন না কেন? আর ওরা ভাড়া লয়ে মারামারি করে সিন্ডিকেট করে, এই আমি 60,000 চাইছি, 50,000 নিচে যাবি তোর নৌকা ভাঙ গেলাম। শুনছেন কি জালিম? মনে রাখবেন, মানুষকে ঠেকাইয়া গরিবের হক যারা নষ্ট করবা, তোমার কিডনি দুইটা বাদ করে দেবে আমার আল্লাহ। থাকবে না বেটা তোর, এত কষ্ট করে আমরা যাবো, তোরা নৌকা ভাড়া ঠেকায় নিবি সিন্ডিকেট করে, বিচার আল্লাহর আদালতে আছে তো পর্যন্ত। অতএব আমি বলবো, এনলে চিন্তা করলাম নৌকা লিয়ে কাবজাব করবো, দুইটা নৌকাই বানায় হেলাইছি, নৌকা দুটা টেরাকে করে লয়ে যাবো, আলহামদুলিল্লাহ বলেন। আবার নৌকা কোন গরিব দুটারে দিব, এই দুজনও ঠিক করা হয়ে গেছে আমার। আসার সময় নৌকা দুটা দিয়ামো, আবার লইয়ামো না টেরাক ভাড়া দিয়ে, চিন্তা করেন না। তা বাংলাদেশে যেটা কেউ করে নাই, আমি সেটা করছি। নৌকা দুটা বানাইছি, কভার ভ্যান ভাড়া করছি নৌকা নেওয়ার লেগে। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী আমার এই কথা শুনলে তো নৌকা প্রতীক, ডাকাতে নৌকা বানাইতে রান দিতে যায়, এ অবশ্যই নৌকার মোহাব্বত আছে মনে হয়। এই ভাইবেও তো অন্তত আমারে 2-4-5 লাখ টাকা দেওয়া উচিত। হ্যাঁ জানি না আমার কথা হ্যার পর্যন্ত পৌঁছাবে কিনা। যখন আমি তার প্রতীক নৌকা বানাইছি, ভাড়া দিয়ে লয়ে যাবো, আল্লাহর কাছে দোয়া চাই প্রধানমন্ত্রী না দেখ, আমরা তো প্রধানমন্ত্রীর আন্ডারে, আপনারা তো দিবেন আমারে, কি দিবেন না? আমি আলহামদুলিল্লাহ আমার মসজিদের কমিটির অনেক লোকের সারা পাইছি, এটা আমার বুকটা ভরে গেছে। মেয়ে আমি নয় লাখ লাখ টাকা দিব, আপনার লাখ টাকা দেওয়া লাগবে না, আপনি দেন না 10,000 টাকা বেটা, এতে আমি খুশি। আর আপনার টাকা আমি জিয়াদি মাইরে খামু, এটা কল্পনা করলে আপনি বেমেন হয়ে যাবেন। অতএব আমি আপনাদের কাছে হাত পাচ্ছি। আমার সেক্রেটারি এখানে আসার আগে আমার 10,000 টাকা দিছে, আলহামদুলিল্লাহ বলেন। তারপর সেক্রেটারি ভাই ফজল ভাই আমার 5,000 দিছে, আলহামদুলিল্লাহ বলেন। এই দেখেন আমার কথা কিন্তু সারা পৃথিবীতে যাইব আজকে, আপনি ভাইবেন না, কোনো গোপন থাকলো না। ফজল ভাই দিছে 5,000, আমার আনিস ভাই সেক্রেটারি ছোট ভাই হারা 3 ভাই মিলে 20,000 টাকা অলরেডি আসার আগে দিয়েই দিছে। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, সৌদি আরব থেকে আজিজুল নামে একটা এতিম ছেলে অলরেডি এই পর্যন্ত 60,000 টাকা ওয়াদা করছে আমারে দিবে, 30,000 টাকা পাঠাই দিয়েছে জুমার আগেই। তা দোয়া হের লেগে করবো না, ওই সফর অবস্থায় যাইয়া তোমার লেগে করবো। তোমার ব্যাংকে টাকা আছে, আমারে দিলে না 10,000 টাকা, ওখানে যে এখন সফর অবস্থাতে দোয়া কবুল হইব। ওখানে যে কমু আল্লাহ যার ব্যাংকে আসিল, আমি হাত পাচ্ছিলাম আমারে দেয় নাই, আল্লাহ কি কমু, আর কিডনি দুটো বাদ করে দিও, আর কিডনির পিছনে 10 লাখ লাগাই, ওইটা বলবো না, বলবো আল্লাহ ওই ভাইকে এখানে এসে গরিবের পাশে দাঁড়াইবার সুযোগ দান করো। মুসাফির অবস্থায় কিন্তু দোয়া কবুল হইব। সরমনার পিসাব প্রত্যেকটা মসজিদে মসজিদে আপনাদের কাছে দানের বাক্স বাড়াই দিছে, যদি বাজে মন্তব্য করো জুতার বাড়ি একটাও না খাইয়া মরবা না, মনে রাখো, জুতার বাড়ি খাবা তারপরে মরবা। কারণ তেরানের টাকা উড়ে কারো পকেট গরম হইব না, এটা চিন্তাও করো না। অতএব আমি আপনাদের কাছে হাত পাতলাম, ওই জায়গায় এখন বেশি দরকার কি আমি আপনাদের বলি। এই যে যারা গেছে শুকনা খাবার দিছে, চিরা মুড়ি আর গুড় দিছে, কারণ গ্রাম অঞ্চলের মানুষ এগুলো তো খায় না, ও খাইলে হাগ হয় আমাশা, কথা কর না কেন? এক যুগ আগে খাইছিল চিরা, যদি পাতলা বা কেন হয়েছে, হ্যাঁ ওইটা দিছে চিরা দেয়া, হ্যাঁ তো খালি কয় আমাকে ভাত দাও, ভাত দাও, ডাইল দাও, খিচুড়ি দাও। আমি নিয়ত করছি এগুলো কম নিমু, চাউল আর ডাউল নিমু, আলহামদুলিল্লাহ বলেন। আর এখন তাদের সবচেয়ে বেশি দরকার কি জানেন? নগদ টাকা। কারণ পানিটাই নিয়ে গেছে, এখন একটা বাড়ির দরকার না, দোসাল একটা ঘরের তো দরকার। এই জন্য ইনশাল্লাহ 300 কার্টন পানি নিছি, আলহামদুলিল্লাহ বলেন। কি আপনার মনটা কি চায় না মেয়া, না ভাবতেছো যেহাদি মনে হয় কার্টুন লিয়ে বাঁচতে থাকবো? না, আমার পানি, বাড়ির পানি অনেক ভালো। 300 কার্টন পানি লইছি, করতে নেবো ভাই, গরিব মানুষ, এখনো তো কারো কাছে চাই নাই, কেবল চাওয়া শুরু করছি। আপনি না দিলেও যাবে ইনশাল্লাহ বলেন। আপনার মতো আল্লাহর ওলি যদি 1 টাকা নাও দেন, খাবার ওখানে পৌঁছাবে ইনশাল্লাহ তাআলা। তবে আপনাদের কাছে দুইটা হাত পাচ্ছি ভিক্ষুকের মতো, আমার বিশ্বনবীর মতো ভিক্ষুকের মতো পাচ্ছি। নবীর সম্পদ ছিল। যাব কালকা, আগামীকালকা রাত্রে আমি চলে যাব, আপনাদের কাছে আমি হাত পাচ্ছি। যদি মনটা চায় 1 বস্তা করে চাউল যদি আপনারা সবাই মিলে দেন, আমার টিরাক লাগবে 5টা, কথা কন না কেন? 1 বস্তা চাউলের দাম 3,000 টাকা, 2,500 টাকা। আপনার টাকা আমি আপনার কাছে চাই নাই, আপনি সামনের দোকান থেকে কিনে এখানে এই মাদ্রাসার বারান্দায় ফেলাই থুয়ে যান, অথবা আপনি মুয়াজ্জিন সাহেবের কাছে টাকাটা পৌঁছায় দেন, চলে যাবে আমার কাছে। আর আমি আর কিছু না পারি, সফর অবস্থায় ওই গরিব মানুষের পাশে দাঁড়ায় হাত তুলব,
আমি বক্তা মানুষ, হাত তো তুলবই, মোনাজাত তো করবই, মিডিয়ায় তো আপনারা পাবেন। কারণ আমাদের মতো বক্তা তেরান দিতে গেলে মিডিয়া এমনি আমাকে পিছনে ঘুরে, কারণ অগত পয়সার দরকার। ও আমার একটা ওয়াজ ছাড়লে, এইগুলো ছাড়লে তো ওরও পয়সা, ওরা তো আমাকে পিছনে ঘুরবে। সরমনা পীর সাহেবরে নিয়ে 1 ঘন্টায় 1 মিলিয়নের উপরে হয়ে গেছে, তাহলে হাজার হাজার টাকা তো ওরা কামাইছে। তা আমি গেলে তো মিডিয়া যাবে, দেখতে পারবেন। আমি শুধু আপনাদের খেদমত আরজ করব, এই সমস্ত মানুষের পাশে দাঁড়াবার দরকার আছে না নাই? আপনাকে দুইটা পাও ধরে বলছি, আপনি যাইতে পারবেন না, যে যায় তারে দেন। তা না হলে আল্লাহর আদালত আপনার মায়ের আছে কপালে, আপনার কপালে মায়ের আছে, আপনার মায়ের কেউ ফিরাইতে পারবো না। আল্লাহ আপনাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করো। তাহলে কি আপনি পারবেন না? 1 বস্তা চিরার দাম মাত্র 3000 টাকা। অতএব আপনাদের সকলের কাছে আমার দাবি রইল, এখন যদি আমি কই যে কে কি দেবেন, এখন আমি আপনাদের কাছে বলবো না। এইভাবে চাইলে কমিটি কই ব্যাপারটা মনে হয় মসজিদ থেকে এখন ওই জায়গা ধরছে। মসজিদ তো সারা জীবনই কালেকশন করলাম মেয়া, শুধু আপনাদের খেদমত আরজ করবো। আমি দিছি, আমি হয়তো লাখ টাকা দিব, আপনার লাখ টাকা দিতে হবে না, 10,000 5,000 অন্তত 1,000 টাকা আপনার 2 দিনের ইনকামের পয়সা, 2 দিনের জোগালির টাকা, 1,000 টাকা ইলিয়াস রহমান জিহাদির সঙ্গী করে দিয়ে দেন। আমি আর কিছু না পারি, মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়, আপনার জন্য ওইখানে পানির মধ্যে দাঁড়া একটু দোয়া তো করতে পারবো। কিছু না পারেন 1 বস্তা চাউল কিনে আমারে দেন, অথবা 10 কেজি লবণ দেন, 1 বস্তা ডাউল দেন। আমি ইনশাল্লাহ আপনার আমানত পয়সা দেওয়ার চেষ্টা করবো। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বেশি দরকার হলো কাপড় চোপড়ের। কারো ঘরে কাপড় চোপড় নাই, আপনি পারলে 10টা 20টা কাপড়, 10টা পাঞ্জাবি, আপনি পাঞ্জাবির ব্যবসা করেন, 10টা পাঞ্জাবি দিয়ে যান না মেয়া। আপনি চাউলের ব্যবসা করেন, 5 বস্তা চাউল দিয়ে দেন না। আপনি যাইতে পারেন না, আপনার আমানত যাইব গা ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ আমি শুধু ওখানে যে টাকা আর চাউল দিব না, আমি ওখানে যে পাকাই খাওয়াবারও চেষ্টা করবো ইনশাল্লাহ তাআলা। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 58,600 টাকা, আলহামদুলিল্লাহ বলেন, 1.5 লাখ টাকার উপরে। অত্র ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি সাহেব, পাঠাগার সম্পাদক, পবিত্র মক্কা শরীফ হজ পালন করতে গিয়েছেন, এখন চেন্নাউন এখানে আছেন, জুমার নামাজের জন্য রেডি হচ্ছেন তারা এখন, অথবা চলেই গেছে এরেবের মধ্যে। আল্লাহ কবুল করেন, জনগণ আমিন। মুসাম্মাদ রোকসানা বেগম মাদ্রাসায় প্রতি মাসে 50 কেজি ওজনের একটা চাউল দেয়। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করেন। আমি আমার মা বোনদের উদারত আহ্বান জানাবো, আমি আসর পর্যন্ত এখানে আসি। আপনি যদি পারেন, ওই আপনার মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, ইলিয়াস রহমান জিহাদি যখন নিজের হাতে যাইয়া দিবে, অবশ্যই আপনার মনের ভিতরে থাকবে যে হুজুরের হাত দিয়ে আমার দানটা গেছে, আপনারা পাঠাই দিবেন। আমি আসি মাদ্রাসায় আসর পর্যন্ত। ঢাকা 16 আসনের এমপি মহোদয় আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের পক্ষ থেকে আগামীকাল পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন করবেন, দোয়া চেয়েছেন। ভাই আমার দোয়া করতেই হবো, কালকেও তাফসিরে দোয়া করছি আমি, আলহামদুলিল্লাহ বলেন। কারণ এই পদ্মা সেতুটা আমার বেশি লাগবে, কারণ আমি মাহফিল করি ওই পার, ঘন্টার পর ঘন্টা আমার যাইতো গা, এখন মাত্র 5 মিনিটে পার হয়ে যাব। আমি সেজদায় পড়েও দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, তার জীবদ্দশায় অন্তত আমার পদ্মা সেতু করে দিয়ে দক্ষিণবঙ্গের মানুষের জন্য আরামদায়ক করে দিয়ে গেছেন। আল্লাহ তাকে আপনি কবুল করেন। এই পদ্মা সেতুর মতো আরও যে সমস্ত এলাকায় প্লাবিত হয়েছে, আমার ভাইদের পাশে দাঁড়াবারও সুযোগ দান করেন। মানে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন বন্যাট্য মানুষের পাশে দাঁড়াবেন, মন্ত্রীরাও দাঁড়াইতেছেন, আমার এমপি সাহেবও শুনছি তেরান উঠাইছেন, উনিও পাঠাবেন, আলহামদুলিল্লাহ বলেন। মানে 16 আসনের এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব, উনিও লক্ষ লক্ষ টাকা উঠাইছেন। যদি গরিবের দরদ না থাকতো উনি উঠাইতেন না, উনি ইচ্ছা করলে দিতে পারে। কেন আপনাদের কাছে চাইছে যে আপনারাও তার সাথে শরিক থাকেন। আমি ইচ্ছা করলে দিতে পারি, কেন আপনাদের কাছে হাত পাচ্ছি, আপনারাও শরিক থাকেন। ইনশা কি বন্যার লেগে আল্লাহ রাখবেন 1000 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করেন। আসেন সবাই আমার জন্য দোয়া করেন। আর কয়েক কাগজ তো আরও আছে, মাদ্রাসায় দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামবাদ আরও যে আমি আপনাদের কাজী জহিরুল ইসলাম মানিক, কাউন্সিলর 3 নং ঢাকা সিটি কর্পোরেশন, পবিত্র এটা কি হজ দ্রব্য পালনের লক্ষ্যে
চলতি মাসের শেষ দিকে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাইতেছি, আল্লাহ যেন আমার হজ কবুল করেন। জি, দোয়া করি, মানিক ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাকে হজ্জে মাবরুর নসিব করেন, আল্লাহ তাকে হজ নসিব করে দিয়া জীবনের গুনাহ মাফ করেন, আল্লাহ কবুল করেন। মাসুদ সেক্রেটারি সাহেব যেটা বলছিলাম 10,000 টাকা দিয়েছেন ত্রাণ। নাজমা 5 বস্তা সিমেন্ট দিয়েছেন আমার মসজিদে, আমার মসজিদ 2 তলার টাইলসের কাজ চলতেছে। রাজীব হাসান স্ত্রী 1 বস্তা সিমেন্ট দিয়েছেন আমার মসজিদে। মোস্তফা কুমিল্লা থেকে আল্লাহর এক মোস্তফা নামে আল্লাহর এক বান্দা কুমিল্লা থেকে আসছে, আমার মসজিদে 500 টাকা দিয়েছে। আব্দুর রশিদ সাহেবের ছেলে, এই মসজিদের ক্যাশিয়ার সাহেব, ওনার ছেলে দোয়া চেয়েছেন। ফজল সেক্রেটারি সাহেবের ছোট ভাই 5,000 টাকা দিয়েছেন বন্যাট্য ব্যক্তির জন্য। লিটন ভাই আমার গোপালগঞ্জের কৃতি সন্তান, আমি আগে চিনতাম না, আমার ফজল ভাই নিয়ে গেছে, আল্লাহ তাকে আপনি কবুল করেন। এই বন্যাট্য মানুষের জন্য 2,000 টাকা দান করেছেন, আল্লাহ আমার বাইরে কবুল করেন। আলহাজ আনিসুর রহমান সেক্রেটারি সাহেবের বড় ভাই, অনেক দিলওয়ালা মানুষ, আমার মসজিদে অনেক দান করেছেন, উনিও বন্যাট্য মানুষের জন্য 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ আমার ভাইরে কবুল করেন। তার ছোট ভাই গিয়াসুদ্দিনের জন্য দোয়া চেয়েছেন, তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন। হ্যাঁ, আমার মসজিদের সহসভাপতি সাহেব আলহাজ হেলেন সাহেব, আমি দোয়া করি তার জন্য, সে সবসময় দানে শরিক থাকেন। আল্লাহ গরিবের পাশে আমার দ্বারা দাঁড়াইলেন, তার আমানত জন্য পৌঁছবার তৌফিক তুমি আমাকে দান করো আল্লাহ। যে যাই দান করছে, আব্দুর রশিদ ভাই কেশিয়ার সাহেব, সেও 2,000 দিল। আপনাদের কাছে দাবি রইল, আপনারা যদি টাকা দিতে মনে করেন, চাউল আপনারা কিনে এখানে রেখে দিন, আমি ট্রাক ভরে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমি কালকে রাত্রে যাব, আপনি কালকে পর্যন্ত পাঠাইতে পারবেন আমার মুয়াজ্জিনের কাছে, আমার ইমাম সাহেবের কাছে দেবেন, আরটা খুশি হবেন আপনারা। খালি আমি দেই নাই, এই মসজিদের ইমাম সাহেবও দিছে, আমার মুয়াজ্জিন সাহেব সুদ্ধা 1500 টাকা দিছে, আলহামদুলিল্লাহ বলেন। তার 1500 টাকা আমার কাছে 15,000 কোটি টাকা। অতএব সমস্ত কমিটির ভাইদের কাছে আমার দাবি থাকবে, আপনারা তো দান করেন, আপনার খতিব সাহেব যখন যাইতেছে, অন্তত সারা পৃথিবী দেখুক যে আমার খতিব সাহেব, বাইতে সুজুদের খতিব সাহেব সে দিতেছে। আমাদের আপনাদের তো সুনাম, আমি দিলে আপনাদের সুনাম না যে আমাদের মসজিদের খতিব সাহেব গেছে দেয়ানের জন্য। আল্লাহ যেন আপনাদের দান, আপনাদের দোয়া কবুল করেন, আপনাদেরকে ভালো রাখেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, ও ভাই, ওই যেটা বললাম বিনামূল্যে যে দান সরমনা পীর সাহেবের পক্ষ থেকে আপনাদের দরজায় হতে দাঁড়াবে, আপনার মনটা বক্স নিয়ে দাঁড়াবে। ওই যে আমি বললাম, মনের ভিতরে কোনো রকম কিলে কলা না যাবেন, আপনি দেন বা না দেন বাজে মন্তব্য করবেন না, যদি পারেন দিয়ে যাবেন ইনশাল্লাহ। আমার ভাইরা যে যেখান থেকে বন্যাট্য মানুষের জন্য তা চাবে আপনি ইনশাল্লাহ দিবেন, আল্লাহ আপনাদের দানগুলো কবুল করেন। এটা কি আল্লাহর এক বান্দা দোয়া চেয়েছেন, রোড নং 5 বাসা, বর্তমান কানাডা নিবাসী, এসকে হাসিম নাকি হাসিম সাহেবের বর্তমানের দোয়া চেয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমালি রহমতের নজরে তাকাইলে কিন্তু তোমার কোনো রহমতের অভাব পড়বে না। আয় আল্লাহ, তুমি আমার বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জের দিকে তাকাও, রহমতের নজরে কুড়িগ্রামের দিকে তাকাও, শেরপুরের দিকে তাকাও। এইভাবে গজব দিয়ে যদি প্লাবিত করে শেষ করে দাও, কে তোমারে আল্লাহ বলে দাও। আল্লাহ, আমার ভাইরা দেখতাছি লক্ষ লক্ষ টাকা টনকে টন মান লয়া দনত বন্যাট্য মানুষের পাশে দাঁড়াইছে। বিশেষ করে যুবক ভাইরাও দেখলাম এই গরিব দুঃখীর পাশে দাঁড়াইছে। আল্লাহ, যারা গরিব দুঃখীর পাশে দাঁড়াইছে সিলেটে, কিশোরগঞ্জে, আল্লাহ শেরপুরে, কুড়িগ্রামে যারাই সাহায্য সহযোগিতা নিয়ে গেছে, এদেরকে যারা সাহায্য করছে, এদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ, এদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমি হাত বাড়াইছি গরিবের পক্ষে, যারাই যা সহযোগিতা করছে প্রত্যেকের দানগুলো কবুল করে নাও।
আল্লাহ সৌদি আরব থেকে আজিজুল দিয়েছেন, মানিকগঞ্জ থেকে দিয়েছেন। আল্লাহ তোমার বান্দা বান্দিরা অনেক দূর দূরান্ত থেকে, কুমিল্লার থেকে, চাঁদপুর থেকে, আয় আল্লাহ আমার মসজিদের কমিটির বাইরা লন্ডন থেকে অনেকে ওইখানে দান করেছেন। আল্লাহ যে যেখান থেকে দান করছে প্রত্যেকের দানগুলো কবুল করে নেন। আল্লাহ অনেক মা বোনরা মনে মনে ভাবে জিয়াদি সাহেব হুজুর যাবে, আমি কত সুখে আছি, আমার মায়ের মতো একটা মা কষ্টে আছে বন্যায়, আমি আমার এই মায়ের জন্য একটা চয়েসকৃত কাপড় পাঠায় দিলাম, একটা 3 পিস পাঠায় দিলাম। কত মা কত জায়গার থেকে দান করে, কত ভাইরা দোকানের চাউলের বস্তা পাঠায় দেয়, কেউ চিরামুড়ি পাঠায় দেয়, কেউ গুড় পাঠায় দেয়। যে যেখান থেকে আল্লাহ গরিবের পাশে দাঁড়াইছে প্রত্যেকের দানগুলা কবুল করে আল্লাহ। এই দান বড় কথা না আল্লাহ, তুমি দান করিয়া মেহরবানি করে পানিকে সরায় দাও আল্লাহ। আল্লাহ পানিকে সরায় দাও, এই গজবের থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ আমাদেরকে বাঁচাও। আল্লাহ আমাদের শক্তি নাই, আমরা এই গজব থেকে বাঁচতে পারবো। তুমি বাংলাদেশের পরে রহমত নাজিল করো আল্লাহ। মেহেরবানি করে বাংলাদেশের পরে রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ প্লাবিত এলাকাগুলি পানি টানার পরে অনেক রোগ শোক আসতে পারে, তুমি নিজ হাতে হেফাজত করো আল্লাহ। আল্লাহ বন্যার্ত মানুষের পাশে তুমি দাঁড়ায় দাও, এদের পাশে যারা দাঁড়াইছে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ যে যেখান থেকে দান দক্ষিণা করতেছে প্রত্যেকের দানগুলো কবুল করে আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ বানায় দাও। মানিকগঞ্জ তোমার এক বান্দা আল্লাহ অসুস্থ হয়েছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, মেহরবানি করে সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে দাও আল্লাহ। খাস করে লন্ডন থেকে তোমার এক পাগল দোয়া আছে যে তার ভাই অসুস্থ, আল্লাহ জোরের ভাইকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ। যে যেখান থেকে দান করছে আমার মারফতে আল্লাহ সহি সালামতে পৌঁছাবার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের দোয়া কবুল মঞ্জুর করো আল্লাহ। আমি সবার কাছে দাওয়াতটা পৌঁছাই দিলাম। এখানে 100 লোকে যদি 1000 করে টাকা দেয় 1 লক্ষ টাকা হয়ে যাবে। প্রত্যেকটা মসজিদ থেকে যদি এইভাবে সহযোগিতার হাত বাড়ায় আমার গরিব ভাইদের মনের কষ্টগুলো দূর হয়ে যাবে আল্লাহ। ঘরের অভাব, কাপড় চোপড়ের অভাব, যার যা অভাব আছে সমস্ত অভাবগুলোকে দূর করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আল্লাহ এমপি সাহেব দোয়া চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আল্লাহ। পদ্মা সেতু আগামীকালকে উদ্বোধন হবে আমার দক্ষিণবঙ্গ নয়, বাংলাদেশের উন্নয়নের জন্য আল্লাহ পদ্মা সেতু উদ্বোধন করতে যত বিপদাবাদ হতে পারে, এত লক্ষ লক্ষ মানুষ আসবে, সমস্ত মানুষদেরকে হেফাজত কইর, সবাইকে আপনি কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। কমিশনার সাহেব হজে যাবে, হজকে কবুল করে নিয়েন আল্লাহ। আমার সভাপতি সাহেব এতদিন পর্যন্ত চেয়ারে বসে থাকতো, আজকে ওই জায়গাটা খালি দেখে মনের ভিতরে অনেক কষ্ট লাগলো। তারপর আবার মনে পড়ছে সে তো ঘুরতে যায় নাই, তোমার মক্কা মদিনায় গেছে। আল্লাহ মেহেরবানি করে এই জায়গাটা খালি, আল্লাহ মক্কা মদিনায় গেছে, তার হজকে তুমি কবুল করে নিও। তার সঙ্গে আরো যারা আছে আল্লাহ, সাধারণ সম্পাদক সহ আরো যারা গেছে তাদের সবাইকে কবুল করেন আল্লাহ। দপ্তর সম্পাদক সহ আরো যারা গেছে হজ করতে এই মসজিদ থেকে সবার হজকে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম।